শুনে কেন জানিস, আমি যে দক্ষিণে মায়ের একমাত্র সন্তান, দেবার মতো তো আমার কাছে কিচ্ছু নাই। তাই বলছি ওরে কানা, বল যদি দেবার মতো হয় আমি দেব, কিন্তু ভাই শোনে কানাই রে, তুই যেমন আজকে আমার সঙ্গে কিছু চাইবি, তাই আমার বহুদিনের ইচ্ছা আছে রে বন্ধু, আমি তোর কাছে আমি কিছু একটা নেব। আমি বলতে পারি না কি কি বললি সুধা, আমার কাছে নিবি, এতদিন বলতে পারিস না? এই সুধা, বন্ধুর কাছে জিনিস চাইবি, লজ্জা কিসে? আচ্ছা বলতো বন্ধু, এমন কি জিনিস চাইবি? ওরে কানা, আমি কোনোদিন সাহস করতে পারি না, আজ যখন তুই আমায় আদেশ করেছিস, আমার ইচ্ছাটা যাবে, আমি তোকে বলবো। হ্যাঁ বল, কি কি জিনিসটা বল, আমি দেবো, আমি কথা দিলাম আমি দেবো। তবে শোনে রে বন্ধু আমার সেই চাওয়াটা কেমন জানিস? ওই দেখে বন্ধু তোর হাতের ওই মহন মুরলি ওই বাঁশি, এই বাঁশি, হ্যাঁ দিবি, আমি দেবো। ওরে বন্ধু, বাঁশি দেবো না তবে কি বল? ওরে বন্ধু আমার, তুই যখন ওই মুরলি বাঁশি ধ্বনি করিস, কত সুন্দর মধুর সুরে বেজে ওঠে ওরে কানা, ওই বাঁশির সুরে মনের পশু পক্ষী সকলে যেন পাগল হয়ে যায়, মন ভরে যায়। তাই আমার মনে মনে ইচ্ছা জাগে, আমি তোর মতো করে আমি বংশী বাজানো শিখবো ভাই। বল না কানা, আমাকে শিখাবি ভাই, আমাকে তুমি বাঁশি বাজানোটা শিখাবি। বাঁশি বাজানো শিখবি, তাই তুই বলতে পারিস না? আমি কথা দিলাম, আমার মতোই করে তোকে আমি বাঁশি বাজানো শিখাবো, কিন্তু জোরে বন্ধু আমার, কিছু নিতে হলে তো কিছু দিতে হয়। তবে এই বাঁশি বাজানো শিখানোর বিনিময়ে তুই আমাকে কি দিবি বল ভাই? এই কানা, তুই কি বলছিস? এবার মতো কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আচ্ছা বলতো, আমি বাঁশি বাজানো শিখবো, এর বিনিময়ে কি দিতে হবে? এই তো আমার সুযোগ, এই সুধাকে গুরুমা বড় ভালোবাসে, ওকে এমন করবো যাতে বিষ হয়ে যায়। এই কানাই বল ভাই, কি কি দিতে হবে বল? তবে সংশোধা জিনিসটা কি জানিস? ওই দেখ গুরু মায়ের রান্নাঘর দেখতে পাচ্ছিস, ওই রন্ধনশালাতে একটা মাটির পাত্র আছে, দেখ ওই মাটির পাত্রের মধ্যে কতক্ষণ নাড়ু আছে। আমার কত দিনের ইচ্ছা রে বন্ধু, আমি এই নাড়ু সেবা করব। গুরুদেবকে বলতে পারি না, মাথাও বলতে পারি না, তাই বলছি ওরে সোনা বল্লা ভাই, ওখান থেকে আমাকে দুটো নাড়ু এনে দিবি, আমি সেবা করব। এই কানা, কি বললি? এটা হচ্ছে গুরু আশ্রম, গুরু আশ্রমে গুরুদেবকে না বলে কেউ জিনিস আনে, এটা চুরি করা হয়। আমি পারবো না, আমি পারবো না কেন? আমি পারবো, জানি তো পারবি না। এই তো তুই আমার বন্ধু, এই তো কিছুক্ষণ আগে বললি তুই আমাকে বড় ভালোবাসিস, এই তোর ভালোবাসা। আমি তোর বন্ধু, বন্ধুকে একটু আমি নাড়ু খেতে চেলাম, আর তুই আমাকে দিতে পারবি না? ভাই তুই রাগ করিস না ভাই, এই আমার কথা শোন, তুই অভিমান করিস না ভাই। না, তোর কোনো কথা শুনবো না, আমার মন চেয়েছে তুই বল, এনে দিতে পারবি? তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর ভাই। কেন জানিস, সেদিনের কথা মনে আছে, যেদিন আমরা মায়ের ঘরে ছিলাম মনে কানায়, যেদিন তোকে আমি সোনার ভাণ্ড এনে তোকে সেবা দিয়েছিলাম, সেই সামান্য অপরাধের জন্যে
দয়ে বন্ধ আমার গুরুর দাসত্ব করছি, তাই বলছি এটা গুরু আশ্রম, এই অপরাধে অনেক শাস্তি পেতে হতে পারে। তাই বলছি ভাই এই কাজ করিস না। না, তোর কোনো কথা আমি শুনবো না। তুই আমাকে ভালোবাসিস না, আমি বুঝতে পেরেছি। শুধু দুটো নাড়ু খেতে চেলাম, তাই তুই দিতে পারবি না। কানাই শোন, তোর দুঃখ তোর আঘাত আমি সহ্য করতে পারি না রে কানাই। তোর যখন মন চেয়েছে আমি তোর সেবা দেব, কিন্তু কানাই রে যখন গুরু মা গুরু দেবী বুঝতে পারবে, জানতে পারবে, তখন জবাবটা কি দেব মা? গুরুদেবের ভয় করছিস, গুরু মায়ের ভয় করছিস? গুরুদেব বুঝতেই পারবি না, গুরুদেব জানতেই পারবি না। এই বললি কেন জানতে পারবে না বলতো? এই শোন, তুই যখন ঘরের মধ্যে যাবি আমি রাস্তায় দাঁড়িয়ে থাকবো। গুরুদেব মা যখন আসবে আমি তোকে সাড়া দেব, আমি তোকে শব্দ দেব, তুই চুপি চুপি পালিয়ে আসবি, গুরুদেব বুঝতেই পারবে না। তাই শোন বন্ধু, এই সাহায্য যদি করতে পারিস আমি কথা দিলাম ঘরের মধ্যে ঢুকে আমি নাড়ু এনে তোকে সেবা। হ্যাঁ ঠিক আছে, তবে আর বিলম্ব না, যা। ঠিক আছে তবে যা, তুই রাস্তায় গিয়ে দাঁড়া, গুরুদেবকে পাহারা কর, বাজারে বুঝতে পারে না। আরে না না, তুই যা, কেউ জানতে পারবে না। বাবা বন্ধু সেবা করবে, ওই তো ঘরের মধ্যে মাটির পাত্র, ওখানে নাড়ু আছে, আমার বন্ধুকে সেবা করে। ওই তো রান্নাঘরে প্রবেশ করেছিস, দাঁড়া, আজকে তোর মজাটা আমি দেখাবো। গুরুদেব গুরু মা তোকে এত ভালোবাসে, তোর ভালোবাসা আজকে আমি এই সুযোগে আমি গুরুদেবকে মাকে ডেকে আনবো। দাঁড়া, শাস্তি দেবো। দাঁড়া, গুরুদেব মা এসো, এসো মা, এসো। একে কানাই, এ কানাই, এই তুমি কোথায় নিয়ে যাচ্ছ? এই কানাই, তুই কোথায় নিয়ে যাচ্ছিস? কি হয়েছে? ও মা, আমি কোথায় নিয়ে যাচ্ছি জানো মা? কোথায় নিয়ে যাচ্ছি? শোনো মা, তুমি যে প্রত্যেক দিনে বলো তোমার নাকি নাড়ু চুরি হয়ে যায়। হ্যাঁ বাবা, সেটা নতুন কথা কি জানি না। অনেক শিষ্য সবক খেলাধুলা করে, কে কখন ঢুকে নাড়ু খেয়ে যায় আমি সব ধরতে পারি না বাবা। ও চোরটা ধরবে কি করে গো? ঘরের চোর যদি ঘরে চুরি করে সেই সব কি কখনো ধরা যায়? কি বলছিস তুই? আমার ঘরে চোর কোথায় থেকে আসবে? আমার এই আশ্রমে চোর বলে কেউ থাকে না। আমি জানি, আমি জানি, তুমি বললেও বিশ্বাস করবে না। তবে শোনো, তোমার ঘরে এমন এক চোর চুরি করে তুমি দেখলেও তাকে বিশ্বাস করতে পারবে না। আমি তোর কোনো কথা বুঝতে পারছি না। চোর এসেছে আমার ঘরে চুরি করে বাঁধবে। ও মা শোন, যে চোরকে তুমি এতদিন ধরতে পারো নয়, আজ তুমি হাতে নাতে ধরবে, তুমি আচ্ছা করে তাকে শাস্তি দেবে। সত্যি যদি চোর থাকে আমাকে যদি ধরিয়ে দিতে পারিস আমি কথা দিলাম শাস্তি দেবো। চল তো, চলো চলো। গুরুদেব এসো, এসো, আজকে তুমি নিজে হাতে চোর ধরো। দেখো দেখো মা, তুমি যাকে প্রাণের থেকে ভালোবাসো, তুমি নাকি পুত্রের আসনে জায়গা দিয়েছো।
ওই তোমার বিশ্বাস ভেঙে দিয়েছে। দেখো কাছে গিয়ে দেখো তোমার কেমন সেই চোখ। তাই তো কে কি সুধা? এই সুধা, কি করছিস? কত ভাগা প্রত্যেকদিন ঘরে ঢুকে ঢুকে এইভাবে গান চুরি করে সেবা করিস। আজ আমি তো ধরতে পারি না, আজ তুই চুরি করিস। কত ভাগা তুই অপরাধী, তোকে আমি বড় ভালোবেসেছিলাম। আজ পুত্রের স্নেহে আদরে বুকে টেনে নিয়েছিলাম, তুই আমার বিশ্বাস ভেঙে দিয়েছি। দূরে যা, দূরে যা ভাগা, দূরে যা, দূরে যা। সত্যই আমি তোমার কাছে অপরাধী মা। আজ তোমাকে আমি না বলি, আমি আমি আশ্রমে চুরি করেছি মা। তুমি আমায় ক্ষমা করে দাও মা। আমি তোমার দুটি পায়ে ধরে বলছি, আমি আশ্রমে ছেড়ে কোথাও যাবো না। আমাকে তাড়িয়ে দেবো না। চলে যাও, তোর মদন দর্শন করতে চাই না। চলে যাও, চলে যাও। আমি অপরাধ করে ফেলেছি। আমাকে ক্ষমা করে দিন গুরুদেব, আমাকে ক্ষমা করে দিন। ওরে সুধা, সত্যই বাবা, এই অপরাধ তো বড় অপরাধ। দেখো জানিস, সব অপরাধের ক্ষমা হয়, কিন্তু কেউ যদি গুরুর কাছে অপরাধ করে সেই অপরাধের কখনো ক্ষমা হয় না। তাই যদি আশ্রমে অপরাধ করেছে, গুরুদেব সত্যই আমি বড় অপরাধ। তাই আপনার দুটি চরণে পড়ে বলছি গুরুদেব, আশ্রমে ছেড়ে আমি কোথাও যাব না গুরুদেব, আমাকে ক্ষমা করে দিন। ওরে বাবা, আমি জানি তুই আশ্রম ছেড়ে কোথাও থাকতে পারবি, কিন্তু তুই হয়তো জানিস না আশ্রমে তোকে ছাড়তে হবে, আশ্রমে ত্যাগী হতে হবে। না 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 গুরুদেব, না আমি যাবো না, আমি যাবো না গুরুদেব, আমি কোথাও যাবো না, আমি কোথাও যাবো না, কেন যেতে হবে জানিস? যে কথা বলার জন্য আমি ছুটে এসেছিলাম, বলার তো সুযোগ দিলি না, তার আগে অপরাধ করে বসে আছিস। তোকে যেতে হবে, কোথায় জানিস? কতদিন হয়ে গেল আশ্রমে দাসত্ব করেছি, কিন্তু মনে আছে তোর সেই বিধর্মনগরের কথা? গুরুদেব, গুরুদেব কি বলেন? বিধর্মনগর, গুরুদেব ওই বিধর্মনগরে তাল পাতার ছোট্ট একটি পুরো ঘর, সেই পুরো ঘরে আমার সে দুঃখিনী মা। গুরুদেব বলুন, বলুন আমার মা কেমন আছে, বলুন গুরুদেব আমার মা কেমন আছে? ওরে সুধা, তুই এই মাঠে পেয়ে তোর গর্ভধারিণী মায়ের কথা তুই ভুলে গেছিস বাবা। আজ মনে পড়েছে তোর মা কেমন আছে, জানবি? শুনতে চাস? হ্যাঁ গুরুদেব বলুন আমার মা কেমন আছে? ওরে সুধা, খবর পেয়েছি তোর মা কেমন আছে জানিস? তোর মায়া দেহ জগতের মায়া ছেড়েছে, তোর মায়া আমার মায়া সকলের মায়া ছেড়ে দিয়ে আজ তোর মাঝে
এহলোকে ছেড়ে আজ তোর মা পরলোকে গমন করেছে। তোর মা নেই, তোর মা নেই। না! হতে পারে না কোনো দেবে হতে আমার মা, আমার মা আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। গৌর হরি, গৌর হরি। ওরে, ওরে বৎস, মুছে ফেল নয়নের জল, দুঃখ করিস কেন জানিস? এহ জগতের বুকে কেউ তো কখনো সারা জীবন থাকতে পারে না। যার যেভাবে বিধিত লেখন লিখেছে ততদিন এই জগতে খেলা করবে। তার যখন না কাজবে সময় আসবে সকলকে একদিন চলে যেতে হবে। তাই তো তোর মনে যাবার সময় হয়েছে, দুঃখ করিস না। তাই আমি যা বলি তাই গুরুদেব। আমায় কি করতে হবে গুরুদেব? তবে সব ফিরে যা কোন দেশে, সেখানে গিয়ে তোর মায়ের সৎকার করবি। তোর যখন সময় হবে বিয়ে করবি। এখন থেকে বিয়ে করে সংসার ধর্ম পালন করবি। গুরুদেব কি বললেন গুরুদেব? আমি বড় আশা করে এসেছিলাম গুরুদেব, আজ আমাকে সংসার ধর্ম করতে হবে। বেশ, আজ আপনার আদেশ আমি পালন করব। মা, বাবা, আমি বড় অপরাধ করেছি। আজ তোমাকে পেয়ে আমার গর্ভধারিণী জননীর কথা আমি ভুলে গিয়েছিলাম। আজ যখন তুমি বিতাড়িত করলেন মা, আমার আপন গর্ভধারিণী মা চলে যাবে। তাই বলছি বিদায়, বিদায় গুরুদেব, বিদায়। সকলের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবো। যা বাবা, আমি তোকে বিদায় দিলাম, চলে যা। আমরা আসি বাবা, তুই আমার কথা পালন করবি। তুমি মায়ার বাঁধনের বেদনা ওকে আদেশ করেছি, চলে যাবে। অনেক দূরে চলে এসেছি।
আমি ধন্য হয়েছিলাম রে। কি জানো? ওই দেখ, তোর মা তোকে পেয়ে এত ভক্ত সন্তান মধ্যমঙ্গলের কথা ভুলে গিয়েছিল রে। আমার সন্তানের কথা আমি ভুলে গিয়েছিলাম বাবা। তোকে আমি পুত্রের স্নেহে আদরে ভালোবেসে বুকে টেনে নিয়েছিলাম বাবা। তোকে পেয়ে আমি সব ভুলে গেছি। তোকে আমি ধরে রাখতে পারলাম না বাবা। চলে যা, চলে যা। কৃষ্ণ আর দুঃখ করো না, ওকে বিদায় দিয়েছি। এই সুধা, এত এত দুঃখ করছিস কেন? না, 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 দূর হয়ে যাবে, দূর হয়ে যাবে সম্পর্ক থেকে, কখনো আসবি না। তুই আমার বন্ধু বলে ডাকবে না, আর তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নয়। চলে যা, তুই চলে যা, চলে যা।
তুই চলে গেলে আমি একা হয়ে যাবো। তুই যাস না, তুই আমাকে ছেড়ে তুই যাস না বন্ধু। তুই চলে গেলে আমি কি করে থাকবো? তুই যাস না বন্ধু, আমার কোনো অভিমান করিস না। আমাকে যেতে হবে যে। কেন জানিস? গুরুদেব যখন আদেশ করেছে রে, আমার ঘরে মা ছেড়ে চলে গেছে। মায়ের সাথে ক্রিয়া করতে হবে আমার। আর কি বলেছে জানিস? আমার সময় মতো বিয়ে করি, সংসার ধর্ম পালন করতে বলেছে। না না বন্ধু, না, তুই আমাকে ছেড়ে যাস না, তুই যাস না, আমি যেতে দেবো না, আমি যেতে দেবো না। আমি আর থাকবো না। কেন জানিস? আমি মনে প্রাণ দিয়ে তোকে আমি ভালোবাসতাম। কোনোদিন তোর আমি তোর কাছে কিচ্ছু চাই না। শুধু আমি বাঁশি বাজানো শিখতে চেয়েছিলাম। এর বিনিময়ে তুই এত বড় আমায় শাস্তি দিবি। তাই ওরে বন্ধু আমার, এই দেখ আমি তোর কাছে প্রতিজ্ঞা করলাম, আমার যত দুঃখ হোক না কেন, যত কষ্ট হোক না কেন, আমি আমি কোনোদিন তোর কাছে এই দু হাত পেতে আমি কিছু চাইবো না, চাইবো না, চাইবো না। এ কি বললি? ওরে বন্ধু, এতে কি প্রতিজ্ঞা করলি? আমি না চাইলে আমি তোকে কি করে দেব, কি করে দিব? তোর প্রতিজ্ঞাতে ফিরে নে। কখনো না, আমি কখনো তোর কাছে বলছি তুই আসছো।
আমি আসি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সত্যি আমার কোনো অভিমান করে এই সত্য সত্য চলে যাবে। এই যে গুরুর আদেশ আমায় যে পালন করতে হবে, তাই বলছি ওরে বন্ধু বসে থাক, বসে থাক তোর নয়নের জল। তোর দুঃখ সহ্য করতে পারি। যাবার সবাই তুই নয়নের জল পড়বে, আমার যে চলার পথে পিছনে হবে তাই বলছি হরিবল হরিবল। বিদায় মা, চলে অভিমান করে না। পেছনে পেছনে তুই চলে আসিস না, মায়ার বাঁধনে তুই আমাকে বাঁধিস না। তুই যদি এমন করিস আমি কি করে যাবো ভাই? তুই ছেড়ে যা, ছেড়ে দে, আমি চলে যাই, আমি চলে যাই। তুই আমার দিকে আর বদল দিতে চাইবি না, চলে যা, চলে যা। এই দেখ আমি যাই, ফিরে আয়। কৃষ্ণ কৃষ্ণ যাবার সময় আমাকে কি বললি? দেশে গিয়ে তুই বিয়ে করবি, সংসার ধর্ম পালন করবি। আমিও আশ্রমে আর থাকবো না রে বন্ধু। আমিও চলে যাব, এখান থেকে যাবো আমি সেই দ্বারকা।
রাম রাম সেই দ্বারকাতে গিয়ে আমি বিয়ে করবো। ওরে বন্ধু, আমিও সংসার করবো, তোর মতো আমিও সংসার করবো। আমি তোমাদের কাছ থেকে যাবো বিদায়। আমি যাবো সেই বিধান বনগণে। বিদায়, বিদায়। হরিবল হরিবল। তাই দেখো আজ তাদের মধ্যে এত ভাব, এত মিলন, এতই বন্ধুত্ব ছিল, তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেল। হরে কৃষ্ণ অবস্থাটি কেমন হলো গো? কৃষ্ণ কৃষ্ণ আজ সুদামা আপন দেশে ফিরে এসে সেই বিদর্ভ নগরী, হরে রাম সেই তালাপাতা চন্দ্রপুরী পানি রাম রাম মায়ের সব কর্ম করলে হরে হরে সুদামা দিনে দিনে হরে কৃষ্ণ বিয়ে করে সংসার ধর্ম পালন করতে লাগলেন। হরে কৃষ্ণ তার সন্তানাদি হলো, সে এখন সংসারী, কিন্তু এত দুঃখ কষ্ট তবু কৃষ্ণ নাম করে। হরে রাম আর এদিকে ভগবান কৃষ্ণ আমার কি করলেন? ওখান থেকে চলে গেল দ্বারকায়। হরে হরে দ্বারকাতে গিয়ে রুক্মিণী সত্যভামা হরে দুজনকে বিয়ে করে কৃষ্ণ কৃষ্ণ রাজপ্রাসাদ, রাজ সিংহাসন রাজত্ব করতে লাগলেন ভগবান কৃষ্ণ। হরে 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 সুধামা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম তাই মৃত্যুকে সেই সুধা কাঁধে ভিক্ষার ঝুলি, এই সুধা সংসার করলো, তার সন্তান হলো। এত দুঃখ এত কষ্ট, তারা সকলে কৃষ্ণ ভক্ত। খুশি বাহু তুলে শ্রীকৃষ্ণ নাম করে। হরিবল, হরিবল, হরিবল। তাই সেই বিধর্ম নগর একটা তার আশ্রয় বলতে একটা তাল পাতার পুরো ঘর, দিন দুঃখিনী একদম কাঙাল। সেই পুরো ঘরের মধ্যে
একজন আছে এগো না ওর মাঝে পুজো করত একটা নারায়ণ মূর্তি একটা পাথর সেই মায়ের মতো ভক্তিমতী সুধা বা তার সত্তা বা বসুন্ধরা সেই কুটিরে গিয়ে আজ ভক্তিমতী মা বসুন্ধরা কেঁদে কেঁদে বলছে হে দয়াময়, আমি তো প্রত্যেকদিন তোমার চরণে পুষ্প দিয়ে থাকি দয়াময়, কিন্তু হে ঠাকুর এতই দিন মুখে কান্নাকাটি করেছ দয়াময়, মোদের সম্পদ তোমাকে তো একটু ফল মূল মিশিয়ে দিয়ে পুজো করবো, এ সামর্থ্য আমার নেই, এ শক্তিটুকু তুমি কেড়ে নিয়েছো দয়াময়। তুমি কি দেখতে পাও না ঠাকুর গো? তোমার চরণে পুজো দিয়ে আমরা কি পেলাম? ভগবান আমরা কি পেয়েছি বলো? বসুন্ধরা হরে কি পরিবার গৌর হরি গৌর বসুন্ধরা এখন কি করছো বসুন্ধরা? ঠাকুরের চরণে তুমি কি কি কাকুতি বিনতি জানাও গো? স্বামী গো, আর কতদিন আমি সহ্য করবো বলো না? আমি না বলে আর থাকতে পারছি না গো স্বামী, কেন জানো? এতই দিন দুঃখে নিয়ে কান্নাকাটি করেছে গো। আর কতদিন সহ্য করবো বলো না? আমার একমাত্র এই দেখো সন্তান, আর মুখে কোনোদিন একটু ভালো মন্দ খেতে দিতে পারে না, এতই কান্নাকাটি করেছে গো। বসুন্ধরা শোনো বসুন্ধরা, রেখায় বদল সম্পদ ভগবানের গাও হয়তো শক্তি দাও ভগবান, তবে যত ইচ্ছা পার ততই আমার দুঃখ, তাতে আমার কোনো ক্ষতি নেই, কিন্তু দয়াময় শুধু আমার এইটুকু শক্তি দিও, আমি যেন বদল করে তোমার নাম গুণগান করতে পারি দয়াময়, এটুকু তুমি শক্তি দিও। স্বামী, আর পাচ্ছি না, আর পাচ্ছি না। বসুন্ধরা চলো হরিনাম গাইতে গাইতে চলো ওই নগরের দিকে যাব, আমাদের যে ভিক্ষার মধ্যে চলো তাই তারা এতই কৃষ্ণ নামে পাগল হয়ে গেছে, এত দুঃখের মাঝে দিয়ে তারা কৃষ্ণ নাম কিন্তু ছাড়ে না। এদিকে সেই হংস রাজা, তার কিন্তু লক্ষ্য আছে, যে কৃষ্ণ নাম করে তাকে ধরে ধরে শাস্তি দেয়। লোকজন প্রহরী যে যেখানে থাকে চতুর্দিকে ঘুরে বেড়ায়, কৃষ্ণ নাম করলে তার আর রেহাই নাই। এই যে নগরবাসী কেমন আছেন সবাই? মনে আছে তো? এই যে সবাই চুপচাপ বসে আছো, মুখে কারো কলরব নেই, হ্যাঁ? কৃষ্ণ নামাটা করো না তো? এই যে, ওরে বাবা, চুপচাপ বসে আছে, একদম নির্বাক হয়ে গেছে। হংস রাজার ভয়ে কেউ বলে না কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম যদি করো আমারে কি শাস্তি দেবে? মনে থাকে না? যা ওই 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 দিকে যাও। রাধার আদেশ, নগরী নগরী
কৃষ্ণ নাম। হ্যাঁ ব্যাপারটা কি গো? হ্যাঁ ওই যে ওই ব্যাপার সেনাপতি মশাই, হ্যাঁ বলো। এই দিকে শোনো। ওই যে মনে বলছে জনদিন ভিখারি দরিদ্র বেটার দুঃখটি বাহুত নেই, মনে হয় কৃষ্ণ নাম গাইছে। চলো তো দেখি। তাই তো, চলো ওদের কাছে গিয়ে দেখি তো। কি বলছিস তোরা? হ্যাঁ, এর ভিখারি দরিদ্র প্রতি বাহুতলে কার নাম করো? কেন ভাই আমরা কৃষ্ণ নাম করি? হয় কানে শুনতে পাও না? ধ্বংস রাজার আদেশ, কৃষ্ণ নাম করা চলবে না। এই ভিখারি দরিদ্র ছেড়ে দাও কৃষ্ণ নাম। না আমরা নাম ছাড়তে পারবো না গো। পারবি না? এর জন্য যে তোকে ভয়াবহ শাস্তি পেতে হবে। ওগো, যত শাস্তি দাঁড়িয়ে দেবে আমাদের তাতে কোনো ক্ষতি নেই গো। কত আকার শান্তি। প্রহরী, শোনো প্রহরী, এদের বেঁধে নিয়ে চলো মহারাজার কাছে। এদের ওকে সাজা দিতে হবে। ইচ্ছে তো করার নেই, মহারাজের হুকুম আগে শান্তিই হবে। তিনি ভিখারি বেটা ভালো ভালো বলছিস, ছেড়ে দে। মহারাজের কাছে গেলে তোকে শাস্তি পেতে হবে। নিয়ে চলো মহারাজের কাছে। যত ইচ্ছা আমাদের শাস্তি দেবে, মাথা পেতে নেবো, তবু কৃষ্ণ নাম বন্ধ করবো। চল, ইচ্ছে তো করার নেই। চল এসো এসো প্রহরী। খাই বেটা। কত ভাষা কথা শোনে না তাই? আজ সকলে কৃষ্ণ নামে বন্ধ হয়ে গেছে, কিন্তু কৃষ্ণ নামে বন্ধ হলে তো হবে না। আমার চাই সেই কৃষ্ণকে, ওই কৃষ্ণকে যত ওই দিন আমি হাতের মুঠোয় না পাবো, ওই কৃষ্ণকে যতদিন আমি শেষ না করতে পারবো, আমার খাবারে আমার চোখে ঘুম নেই। আমি পারছি না, আমি আর পারছি না। মহারাজ, মহারাজ, ভালো ভালো সেনাপতি এমন একটি সংবাদ এনেছ। মহারাজ, আপনার ভয়ে সকলের মুখ বন্ধ হয়ে গেছে, কেউ করছে না কৃষ্ণ নাম, কিন্তু মহারাজ এই ভিখারি দরিদ্র কোথায় থেকে এসেছে? আজ তারা সমস্ত পরিবার তারা কৃষ্ণ নাম করে। স্তব্ধ হও। এতদিন ধরে সকলের মুখ বন্ধ হয়ে গেছে, আমার এবারে কৃষ্ণ নামে কোথায় তিনি ভিখারি? এই সকল সঙ্গে তাকে বুঝিয়ে সাজানো শাস্তি দেবো, তাকে বুঝিয়ে দিতে হবে কৃষ্ণ নাম করা কত বড় হারাময় অপরাধ এই সবার কাছে। ঠিক আছে মহারাজ, এসো প্রহরী। আয় বেটা আয়। ওরে বাবা, জানি না রে তোদের কি শাস্তি হবে রে বাবা। ও বেটা কারোর কথা শোনে না, কাকুকে মানে না। আয়। মহারাজ, এই দেখুন মহারাজ, তিন ভিখারি দরিদ্র। মহারাজ আমাকে কিসের জন্য ধরে এনেছেন মহারাজ? অপরাধ তোমার একটি, আমি সারা দেশ সকলকে জানিয়ে দিয়েছি। সারা পৃথিবীর লোক বন্ধ হয়ে গেছে, আমার ভয়ে কেউ করে না কৃষ্ণ নাম। আর সামান্য দিন ভিখারি দরিদ্র ওই কৃষ্ণ নামে তুমি বন্ধ করতে পারো না, বন্ধ করে দাও। না না মহারাজ, ওই নাম আমি বন্ধ করতে পারবো না মহারাজ। আমাকে আদেশ করবেন না মহারাজ। হতভাগা, কি পেয়েছিস? এতদিন তো কৃষ্ণ নামে পাগল হয়েছে, কৃষ্ণ নামে বলে মারণে শীর্ণ বস্ত্র দমন খেতে পারস না। কৃষ্ণ নামে করে কি পেয়েছিস? বন্ধ করে দে, কৃষ্ণ নামে পেয়েছিস করে দে। না, না, এই কৃষ্ণ নাম করে আমি দিনই দুঃখিনী কাকার করু ভাবো। আমি কৃষ্ণ নাম করতে পারলেই বড় শান্তি।
হতভাগা কৃষ্ণ নামে পাগল হয়ে গেছে। ভালো ভালো বলছি ছেড়ে দে, বন্ধ করে দে। না না মহারাজ, আমার আপনার দুটি পায়ে ধরে বলছি মহারাজ, ওই কথা বলবেন না। কৃষ্ণ নাম ছেড়ে দিলে আমি যে মরে যাব, আমি যে মরে যাব। দূর হয়ে যাবো। না মহারাজ, এইভাবে আঘাত করবেন না মহারাজ। আমার আপনার কাছে কোনো অপরাধ করি নাই, শুধু কৃষ্ণ নামে করেছি, এই জন্য এত অপরাধ। শুনতে পারি না আমি ওই কৃষ্ণ নাম আমার কাছে করাবো সত্য, ওই নাম আমি সহ্য করতে পারি না। তাই দূর হয়ে যা, দূর হয়ে যাও সমাজ থেকে, দূর হয়ে যাও। মহারাজ, অপরাধ ক্ষমা করুন। আমাদের এইভাবে আঘাত করিবেন না। কত ভালো ভালো বললাম হলো না। আজ আমি তুমি এই কৃষ্ণ নাম করার জন্য আমি তোকে ভয়াবহ শাস্তি দেবো। মহারাজ, যত খুশি আমাকে শাস্তি দিলেন দিন, আমি মাথা পেতে নিব, কিন্তু কৃষ্ণ নাম আমি বন্ধ করতে পারবো না। পারবি না, পারবি না, বারবার একই কথা তবে না। তোর আমি কি শাস্তি দিতে পারি না? তিন ভিখারি এত সাহস, সহ্য কর, সহ্য কর। কৃষ্ণ নাম সহ্য কর। না, না, স্বামী, স্বামী গো, কৃষ্ণ নাম করেছি, কিন্তু পেটে তো মোটো কোনো দিন খেতে পারি না, পরনে একটা ভালো বস্ত্র নেই, কৃষ্ণ নাম করেছি। এই কৃষ্ণ নাম করে এত দুঃখ, এত কষ্ট, হে ভগবান, আমি পাচ্ছি না ভগবান, আমি তো সহ্য করব না ভগবান। হরে কৃষ্ণ ভগবানের নাম করতে গিয়ে যতই লাঞ্ছনা কষ্ট দুঃখ হোক, আমরা সব সহ্য করব। সামান্য কৃষ্ণ নামের জন্য এত বড় শাস্তি, আমাদের ক্ষমা করে দিন মহারাজ, আমাদের সহ্য করতে পারছি না মহারাজ। তোকে তবে ভালো ভালো বলছি, বন্ধ করে দে, বন্ধ করে দে। যত সময় দেখে কাজ থাকবে, কৃষ্ণ নাম আমরা ছাড়তে পারবো না। পারবি না, পারবি না, হতে পারবে না। শেষ করে বন্ধ কর, বন্ধ কর। এত করে আঘাত করছি চাবকের বসাঘাত, কই কই তো ভক্ত হই না। সেনাপতি কি করি, কি করে বন্ধ করব? মহারাজ, আপনি শাসন কর্তা সকলের বিচার করে থাকেন। এই দিন ভিখারি করিল, এদের মদন থেকে কৃষ্ণ নাম বন্ধ হয় না। আপনি বিচার করুন কি করবে? তাই তো আমি এখন কি করি, কি করি? ওই বিচার আমি করব। শোনো শোনো, ওই দেখা যায় ওদের পাশে পাশে একটা দুধের সন্তান, ওই দুধের সন্তানকে ছিনিয়ে আমার কাছে, ওই সন্তানের হাতে কাঁধে ধরে ওই কন্যার জালে জীবিত অবতায় বিসর্জন দাও। বললি কি বললেন মহারাজ? ওই জীবিত সন্তানকে ধরিয়ে নিই, হাত পাকে ধরে গঙ্গার জলে ফেলে দিব। আমি জানো না সেনাপতি, কোন সন্তানের দুঃখ মাতা পিতা সহ্য করতে পারবে না। তাই নিয়ে সবার কাছে হরি যাও, তুমিও যাও। ঠিক আছে মহারাজ, যাচ্ছি। হাই 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 হাই, ওরে বাবা রে, দেখলেন গো, দেখলেন মথুরাবাসী, দেখছেন তো? এই দেশে বাস করে না, এই মথুরা নগরে রাক্ষসের দেশে বাস করে না,
যাবার বিয়ে করবি গো কিচ্ছু করার নেই আমাদের কিচ্ছু করার নেই বলছে থাক ও মহারাজের আদেশ তোদের ওই সন্তানকে আমাদের হাতে তুলে দে তোদের সন্তানকে আমরা জীবিত অবস্থায় গঙ্গার জলে বিসর্জন দেব না, আমি দেবো না, আমি দেবো না, আমার সন্তানকে আমি দেবো না, চলে যাও, চলে যাও। কি বললি দেবে না ওগো, 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 তুমি কোথায়? তুমি কোথায়? না, না, আমি দেবো না, আমার সন্তানকে আমি দেবো না। তোদের দিতেই হবে দূর হয়ে যা দূর হয়ে যা দূর হয়ে যা হয় হয় না, আমি যাবো না, বাবা, বাবা, আমি যাবো না, বাবা, আমি যাবো না। হয় দূর হয়ে যা দৌড় হয়ে যা দৌড় ওই দেখো আমার সন্তানকে ধরে নিয়ে গেল, ওকে দিয়েছো। মহারাজ মহারাজ এই দেখুন মহারাজ ওই সন্তানকে আমি এনেছি ধরে বেশ এবার এবার ওর উচিত সাজা দেব কত দুধের বাবু তবু তোর মধ্যে এমন শিক্ষা তোর বদলে হরে কৃষ্ণ বন্ধ করে দে না, না, মহারাজ, আমি পারবো না, পারবো না। পারবি না তবে সহ্য কর আমার হাতে রাখো বন্ধ কর ওই দেখো না, ওই দেখো না, আমার সন্তানকে মেরে ফেলে দেবো। কৃষ্ণ নাম করা কত ভয়াবহ অপরাধ আর কৃষ্ণ নাম করার জন্য হয়তো তোর কত কোনো সস্তাই নয় আমার কাছে ধরে ওই দেখো, ওকে মেরে ফেলে ওরে বাঁধো ওর হাত পা বাঁধো আমি ওদের দুজনকে দেখছি ঠিক আছে মহারাজ, না, ছেড়ে দিন মহারাজ, ছেড়ে দিন। ওই, এখানে দাঁড়াও ওই সন্তানকে ফেলে দাও মোহরি ফেলে দাও ওই গঙ্গার জলে ওই গঙ্গার জলে তুমি ডুবিয়ে মারো বিদায় গৌরী প্রেমানন্দে একবার হরি বল হরি বল হরি বল হরে হরিবল 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 নিজে চোখে ওই তোর সন্তান ভেসে কিছু দূর ভাসতে ভাসতে চলে যাবে আর মনে জানে করে পড়ে মরে যাবে আসো এইবার তোর পুত্র শোকে কাঁদতে কাঁদতে কখন যে কৃষ্ণ নাম ভুলে যাবে এইবার তোর কৃষ্ণ নাম যত পারিস প্রহরী সেনাপতি বলো মহারাজ ওদের এমন ভাবে কঠোর ভাবে শাস্তি দিয়েছে
আর কখনো করবে না কৃষ্ণ নাম। ওই পুত্র সঙ্গে কাঁদতে কাঁদতে ওরা নিজেকে নিজে কৃষ্ণ নাম ভুলে যাবে। চলো চলো প্রহরী, আরো খুঁজে দেখতে হবে। চলো এসো। হরিবল হরিবল। আমি ঠাকুরের কাছে কোনো অপরাধী করেছি। ওই আমার সন্তান এসেছে, আমি কি নিয়ে বাঁচবো? আমি কি নিয়ে বাঁচবো? আমার রাজা, তুমি সুস্থ হও, সুন্দর। তুমি একটু সুস্থ। আমি পুত্র ছাড়া কি করে বাঁচবো? আমি সন্তান ছাড়া কি করে বাঁচবো? আমি যে পুত্র হারা যাবনি, আমি যে কাঁদতে কাঁদতে আমি যে পাগল হয়ে যাবো, আমি যে পাগল হয়ে যাবো, আমি যে পাগল হয়ে যাবো। তুমি সন্তান ভগবান, এটাও হয়তো চরম পরীক্ষা। এও হয়তো অনেক পরীক্ষা বাদে দিতে হবে। তুমি আর দুঃখ করো না। সারা জীবন তুমি কৃষ্ণ কৃষ্ণ করে কেঁদে কেঁদে অবশেষে সন্তানটাও নিয়ে নিল ভগবান। তোমাকে এই সময় একটি কথা বলবো, শুনিবে? ভালোবাসা এমন কি কথা বলবে? সারা জীবন কৃষ্ণ কৃষ্ণ করে পাগল হয়েছে। আমি শুনেছি তুমি তুমি নাকি কৃষ্ণর সঙ্গে খেলাধুলা করেছো। কৃষ্ণ নাকি তোমার বাল্য বন্ধু, কৃষ্ণ নাকি তোমার প্রাণ সখা। বসুন্ধরা, তুমি যা শোনাছ সব সত্য। কৃষ্ণ আমার বাল্য বন্ধু, কৃষ্ণ আমার সখা, কৃষ্ণকে আমার প্রাণের থেকেও বড় ভালোবাসি। স্বামী গো, তাই যদি হয়ে থাকে তোমার বন্ধু কৃষ্ণ, সে নাকি দ্বারকায় রাজা, রাজপ্রাসাদে রাজ সিংহাসনে বসে রাজত্ব করে, আর তুমি তার বন্ধু হয়ে দিন ভিখারি করে এইভাবে সেজে থাকো। তাই বলছি স্বামী, আমি শুনেছি তোমার ওই দ্বারকা নগরে ওই ভগবান কৃষ্ণের কাছে কোনোদিন ভিখারি দরিদ্র যদি যায়, কিছু তুমি তার কাছে চাও,